হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি জিডির একটা নতুন নোটিফিকেশান ভিডিও নিয়ে। তো প্রথমে তোমরা সার্চ করবে ssc.gov.in। ওয়েবসাইটটা খোলার পর তোমরা নোটিশ বোর্ডে চলে যাবে। 5th সেপ্টেম্বর একটা নোটিশ জারি করা হয়েছে, নোটিশ অফ কনস্টেবল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যান্ড এসএসএফ। এটা তোমরা ডাউনলোড করে নেবে, আমাদের অলরেডি ডাউনলোড করা আছে। তো চলো দেখা যাক নোটিফিকেশানে কী রয়েছে। তো তোমরা এখানে এসএসসি জিডির নোটিফিকেশানে প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশান ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট। তো অনলাইন অ্যাপ্লিকেশান করা অলরেডি স্টার্ট হয়ে গেছে 5/9/2024 থেকে 14/10/2024 পর্যন্ত। তোমার অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 রাত 11টা পর্যন্ত। তোমাদের অনলাইন ফিস সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 15/10/2024 রাত 11টা পর্যন্ত। আশা করি তোমরা চেষ্টা করবে যে ভুল না করে ফর্মটা ফিল আপ করার, বাট ভুল যদি হয়ে গিয়ে থাকে তো চেষ্টা করবে 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত তোমার টাইম দেওয়া আছে। 7/11/2024 পর্যন্ত তোমার টাইম দেওয়া আছে, রাত 11টা পর্যন্ত। তো সেই সময়ের মধ্যে তোমরা ফর্মটাকে কারেক্ট করে নেবে। আর তোমাদের যেটা এখানে দেওয়া আছে যে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম, মানে তোমার এক্সামের ডেট এখানে তোমার বলা হয়েছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025। তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যেই তোমার এক্সাম নিয়ে নেওয়া হবে। তো চলো চলে যাই এবার নেক্সট পয়েন্টের দিকে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে তোমার, আশা করি তোমরা এটা সবাই জানো যে এক্সামের অ্যাডমিট থেকে তোমার অ্যাপ্লাই সব কিছু তোমার অনলাইন বেসডই হবে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে বাংলাতে এক্সাম দেওয়া যাবে কি যাবে না। তো হ্যাঁ, বাংলাতে এক্সাম দেওয়া যাবে। 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমার এক্সাম দেওয়া যাবে। তোমরা ইংলিশ, হিন্দিতে এক্সাম তো দিতে পারবেই, তার সাথে সাথে তোমরা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, তোমরা বাংলাতেও এক্সাম দিতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে পে স্কেল। তোমাদের পে স্কেল কী থাকবে? তো লেভেল 1 পে স্কেল হচ্ছে তোমার 18,000 থেকে 56,900, আর লেভেল 3 পে স্কেল হচ্ছে 21,700 থেকে 69,100। আর ভ্যাকেন্সি নিয়ে যদি বলি তো এবারে প্রায় মোটামুটি ভ্যাকেন্সি এসছে। ছেলেদের জন্য এসছে 35,612টা ভ্যাকেন্সি, আর মেয়েদের জন্য এসছে 3,869টা ভ্যাকেন্সি। গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 39,481টা ভ্যাকেন্সি। তো মেলদের জন্য বললাম 35,612টা, ফিমেলদের জন্য বললাম 3,869টা ভ্যাকেন্সি, আর গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি 39,481টা। ন্যাশনালিটিটা আমরা জানি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। আর নেক্সট হচ্ছে এজ লিমিট। 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে, এজ রিল্যাক্সেশন। ওবিসিদের জন্য 3 বছরের, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের, আরও অনেক ক্যাটাগরি আছে, এটা তোমরা একবার চোখ বুলিয়ে নিও। তো প্রসেস অফ সার্টিফিকেশান নিয়ে যদি বলি, তোমাদের যাবতীয় ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো লাগবেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ফর্মটা ফিল আপ করার সময় তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা কিন্তু দরকার পড়বে। তো নেক্সট আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশনের উপর। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে যদি বলি তো এডুকেশন কোয়ালিফিকেশান তোমার নিম্নতম লাগবে 10 পাস। তুমি যদি 10 পাস করে থাকো আর তোমার বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে হয় তো তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আর বলে দিই, যাদের যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা এই ছকটা একটু চোখ বলে নিও, কারণ এনসিসি সিদের জন্য 5%, এনসিসি বিদের জন্য 3%, এনসিসি এদের জন্য 2% বোনাস মার্কস থাকবে। তো চলো চলে যাই এবার নেক্সট পয়েন্টের দিকে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা করে আছে। যারা যারা ইউআর আর ইডাব্লিউএস ক্যাটাগরিতে বিলং করো তাদেরকে 100 টাকা করে দিতে হবে ফর্ম ফিল আপের সময়, আর অন্যান্য আদার ক্যাটাগরিজ আর মহিলাদের জন্য এটা ফ্রি। আর সেন্টার অফ এক্সাম নিয়ে যদি বলি, তোমরা সেন্টার অফ এক্সামটা একবার চোখ বুলিয়ে নেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি 2 নম্বরটা দেখো, 2 নম্বর পয়েন্টটা, তাহলে দেখতে পাবে যে এখানে বার্ডওয়ান, গ্যাংটক, কলকাতা এগুলো সব আছে। তো আই থিঙ্ক যারা যারা এখান থেকে বিলং করো তারা 2 নম্বর পয়েন্টটা খুব ভালো করে চোখ বুলিয়ে নেবে। তো চলো এরপর দেখা যাক এক্সামের প্যাটার্নটা কীভাবে দেওয়া হয়েছে। তো তোমার 4টে পার্টে ভাগ করা থাকবে। এক্সামের টাইমিং থাকবে 60 মিনিটস। 4টে ভাগের মধ্যে তোমার পার্ট এতে থাকবে রিজনিং, পার্ট বিতে থাকবে তোমার জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে জিএস বলতে পারো, পার্ট সিতে থাকবে তোমার ম্যাথামেটিক্স, পার্ট ডিতে থাকবে তোমার ইংলিশ বা হিন্দি। তো নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 20টা করে এক একটা পার্টে, আর তোমার নাম্বার অফ মার্কস থাকবে 40 মার্কস এক একটা পার্টে।
তো 20টা করে কোয়েশ্চেন থাকবে এক একটা পার্টে, আর 20 × 2 = 40। তো তোমার 20 কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে এক একটা কোয়েশ্চেনের মার্কস থাকবে, আর টোটাল মার্কস থাকবে 40 এক একটা পার্টসে। তো তোমার 4টে পার্ট আছে, তো এক্সামটা হবে 160-র মধ্যে, তোমার কাট অফ হয়ে যাবে এই 160-র মধ্যেই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো চলে যাওয়া যাক এবার নেক্সট পয়েন্টের দিকে। দেখো এখানে তোমাদের দেওয়া আছে যে তোমার এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমার জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ বা জিকে জিএস বলতে পারো, এখানে কি কি চ্যাপ্টার্স আসবে। তো এগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও। আর আমরা তো আছি, ক্র্যাক বেঙ্গল তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে, তোমরা দেখতে থাকো ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের অনেক হেল্প হবে তোমাদের প্রিপারেশনের জার্নিতে। তো চলো দেখে নিই এবার আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে কী দেওয়া আছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে প্রথমে চলে আসি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমার যে ইভেন্ট থাকবে সেটা হচ্ছে রেস। মেলদের জন্য থাকবে 5000 মিটার 24 মিনিটে, আর ফিমেলদের জন্য থাকবে 1600 মিটার 8.5 মিনিটে। এরপর আমরা চলে আসি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের কি লাগবে, তোমার হাইট হতে হবে মেলদের জন্য 170 সেন্টিমিটার আর ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার। আর যারা যারা আদার ক্যাটাগরিতে আছো তারা এই ছকটা একবার চোখ বুলিয়ে নেবে। এখানে যারা যাদের আলাদা কাস্ট সার্টিফিকেট আছে তাদের এখানে এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে। তো চলো দেখা যাক এবার নেক্সট পয়েন্ট কী দেওয়া আছে। তো মেলদের জন্য আনএক্সপেন্ডেড মানে নর্মাল চেস্ট থাকতে হবে 80 সেন্টিমিটার, আর তোমার মিনিমাম এক্সপেনশন থাকতে হবে 5 সেন্টিমিটার। আর ফিমেলদের জন্য এখানে কোনো ক্রাইটেরিয়া নেই। আর যদি বলি ওয়েট নিয়ে, তো ওয়েট হচ্ছে তোমার হাইট অনুযায়ী ওয়েট মেজার করা হবে, তোমার যা হাইট সেই অনুযায়ী তোমার যা ওয়েট থাকা দরকার সেটা এখানে প্রযোজ্য। আর মেডিকেল এক্সাম আর ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমরা একবার চোখ বুলিয়ে নেবে, যেখানে তোমার সার্টিফিকেট কী কী লাগবে সেটা লেখা আছে। যেমন ক্লাস 10 বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগতে পারে, তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তোমার যদি এনসিসি থাকে এনসিসি সার্টিফিকেট লাগবে, বা যদি তোমার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেটও লাগবে। আর যদি বলি মোড অফ সিলেকশন, তাহলে ইউআরদের জন্য 30%, ওবিসি ইডাব্লিউএসদের জন্য আছে 25%, আর অল আদার ক্যাটাগরিজে যারা আছো তাদের 20%। আর এখানে তোমাদের দেখো ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি অনুযায়ী প্রায়োরিটি, তোমরা যে ফোর্স জয়েন করতে যাও সেটার একটা প্রায়োরিটি অপশান দেওয়া আছে। যেমন বিএসএফের জন্য আছে এ, সিআইএসএফের জন্য আছে বি, সিআরপিএফের জন্য আছে সি, এসএসবির জন্য আছে ডি, আর আইটিবিবির জন্য আছে ই। এরকম দেখো আসাম রাইফেলসের জন্য আছে এফ, এনসিবির জন্য আছে জি, আর এসএসএফের জন্য আছে এইচ। আর তোমরা একবার টাইপস অফ ম্যাল প্র্যাকটিসটা একবার দেখে নেবে। আশা করি তোমরা সবাই চেষ্টা করবে যে মানে ফেয়ার অ্যান্ড ক্লিনভাবেই এক্সাম দেওয়ার, কোনোভাবে কোনো রকম মিসচিভ না করার। তো আশা করি তোমাদের এসএসসি জিডির নোটিফিকেশনে যা যা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে। আর যদি না ক্লিয়ার হয়ে থাকে তো আমাদের কমেন্ট সেকশন তো আছেই, তোমাদের যা ডাউট আসবে সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও, আমি চেষ্টা করব সব রকমের ডাউট ক্লিয়ার করার। আর তোমাদের ফর্ম ফিল আপ কী করে করতে হবে সেটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব তো করবেই, তার সাথে সাথে তোমাদের বন্ধুদেরকেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এসএসসি জিডির সব রকমের ডাউট ক্লিয়ার করতে পারে। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ভিডিওতে।